অন্তরের অন্তরতম স্থানে ডুব দেওয়ার প্রয়োজন আছে। প্রত্যেকটি জীবকে, প্রত্যেকটি মানুষের অন্তরের অন্তর্প্রদেশে ডুব দিয়ে একবার দেখতে হবে প্রকৃতপক্ষে সে কে। মানুষ নিজেকে শরীর মনে করে, মন মনে করে, বুদ্ধি মনে করে, নিজেকে নাম রূপের আশ্রয় নিয়ে নিজেকে মায়া বিমুগ্ধ দুঃখিত জীব বলে মনে করে। কিন্তু মানুষ তো আসলে তা নয়। শাস্ত্র বলছেন জীব ব্রহ্মৈব নাপর। জীব সেই পরব্রহ্ম, পরব্রহ্মের অংশও নন, পরব্রহ্মই জীব। কিন্তু মানুষ বুঝতে পারে না। কেন বুঝতে পারে না? জাগতিক বিষয় আশয় সংসার মানুষের স্বরূপ হতে তাকে বিচ্যুত করে। যখন যে অবস্থায় থাকা, সেই অবস্থা থেকে অন্তর লক্ষ্য করে পড়ে থাকা। মানুষকে মহাপুরুষের সংশ্রয় লাভ করে ক্রমোন্নতির পথে যেতে হয়। প্রকৃতপক্ষে সে কে এটি বুঝতে হয়। কত জন্ম এমনিতেই ব্যতীত হয়েছে, কত জন্ম এরকম কীট পশু পক্ষী হয়েছে, এই জন্মে মানুষ হয়েছে। মানুষের আবার প্রভেদ আছে। তাহলে এখন বোঝা দরকার এই যে মানুষের এই পূর্ণ জীবন, শঙ্করাচার্য নিজে বিবেক চূড়ামণিতে বলছেন যে দুর্লভম ত্রয়মে বৈতা দেবানুগ্রহ হেতুকং মনুষ্যত্বং মুমুক্ষুত্বং মহাপুরুষ সংশ্রয়। এই যে মানুষ, এই মানুষ হওয়া কত দুর্লভ। কেন দুর্লভ বলছেন? কারণ একমাত্র মনুষ্য শরীরের দ্বারাই আত্মজ্ঞান অর্জন করা যায়। দেবতারা আত্মজ্ঞান অর্জন করতে পারেন না, কিন্তু মানুষ পারে। উপনিষদে এমনটা বলা হয়েছে। তাহলে মনুষ্য শরীর ধারণ অতি দুর্লভ একটি বস্তু। কিন্তু এই দুর্লভ মনুষ্য শরীর ধারণ করেও আমরা নিজেদের মুক্তির জন্য চেষ্টা করি না। শঙ্করাচার্য আবার বলছেন ইতঃ কোনস্তি মূঢ়াত্মা যস্তু স্বার্থে প্রমদ্যতি। সেরকম মূর্খ কে আছে যে নিজের স্বার্থ সিদ্ধিতে পর্যন্ত ইচ্ছুক নয়। নিজের স্বার্থ সিদ্ধি কি? না আমি মুক্তি লাভ করব, আমি নিজের স্বরূপকে জানব। এটা কিভাবে হতে পারে? না বলছেন দুটো ইচ্ছা থাকতে হবে। প্রথমত আমি মুক্তি লাভ করব, যদি এরকম ইচ্ছা থাকে তাহলে কোনো জীবন মুক্ত মহাপুরুষের শরণ গ্রহণ করা, তাঁর উপদেশ মতন সাধন ভজন করে নিজে মুক্ত হয়ে যাওয়া। সেই জন্য একজন জীবন মুক্ত মহাপুরুষ বলছেন যখন যে অবস্থায় থাকো অন্তর লক্ষ্য করিয়া নাম ধরিয়া পড়িয়া থাকো। অন্তর লক্ষ্য যেন সর্বদা থাকে। চাকরি করি, কোনো অন্য কাজ করি, পড়াশোনা করি, সর্বত্রই মনে রাখতে হবে এই জাগতিক বিষয়গুলোর প্রতি আমার এই শরীর লিপ্ত হতে পারে, কিন্তু আমি শরীর থেকে আলাদা একটি সত্তা, আমি হচ্ছি সেই পরমাত্মা। অন্তর্লক্ষ্য কথার অর্থ হচ্ছে ভিতরে ডুব দেওয়া। ভিতরের বস্তুটি কি? রত্নাকরে ভিতরে ডুব দিলেই তবে অনন্ত রত্ন মিলে, বাইরের দিকে দৃষ্টি রাখলে হবে না। তারপরে বলছেন সেই জীবনমুক্ত মহাপুরুষ, বাইরের জন্য ব্যাকুল থাকিলে মন অন্তর্মুখী হইবে কেন? সর্বদা যদি বাইরের বিষয় আশয়, কিভাবে অর্থ উপার্জন হবে, কিভাবে এই সংসার পালিত হবে, সব সময় যদি এই কথা চিন্তা করতে থাকি, এই কথা ভাবতে থাকি, তাহলে নিজের মুক্তি কি হবে? আমরা দস্যু রত্নাকরের জীবনে দেখেছি, নারদ যখন বললেন তোমার পাপের ভার কে নেবে, তখন তিনি সর্বত্র গিয়ে প্রশ্ন করলেন স্ত্রীকে, পুত্রকে, পিতাকে, মাতাকে, কিন্তু সকলেই বললেন কেউ তার পাপের ভার নিতে পারবে না। তখন তার জ্ঞান দৃষ্টি উন্মোচিত হলো। তিনি বুঝতে পারলেন যে পাপের ভার কেউ নেবে না, অতএব নিজেকে জানা দরকার। সেই জন্য সেই জীবনমুক্ত মহাপুরুষের কথা তিনি নিজে উপলব্ধি করেছেন। তারপরে এই কথাটি বলছেন, বাইরের জন্য ব্যাকুল থাকিলে মন অন্তর্মুখী হইবে না। অতএব শাস্ত্র বলেছেন প্রথমেই ইহমূত্রার্থ ফলভোগ বিরাগ, বেদান্তের অধিকারী, বেদান্ত সাধনার অধিকারী প্রথমে নিত্যানিত্য বস্তু বিচার। কোনটা নিত্য বস্তু, কোনটা অনিত্য বস্তু, কোনটি আমার হিতকর, কোনটি আমার অহিতকর, এবং জাগতিক সংসারের যাবতীয় সুখ থেকে নিজেকে বিচ্যুত রাখা, এবং পরমার্থিক সুখ থেকেও, অমূত্র কথার অর্থ হচ্ছে স্বর্গাদি সুখ, স্বর্গাদি সুখ থেকেও নিজেকে বঞ্চিত রাখা। কারণ এই সুখ সীমিত সুখ, এই সুখের সঙ্গে সেই পরম আনন্দের কোনো তুলনা হয় না। যিনি স্বয়ং আনন্দ স্বরূপ, তাকে জানলে মানুষের সমস্ত আনন্দ মিটে যায়। তিনি আনন্দময়, তাকে জানলে মানুষ আনন্দময় হয়। তাই তাকে জানতে হলে কি করতে হবে? না অন্তরের অন্তঃস্থলে ডুব দিতে হবে। কার দ্বারা? শুদ্ধ মনের দ্বারা। শুদ্ধ মন কিভাবে তৈরি হবে? না জীবনমুক্ত মহাপুরুষের কথিত সাধন ভজনের দ্বারা। সকলের প্রতি মায়ামোহ ত্যাগপূর্বক জপ, ধ্যান পরায়ণ, সম, দম, তিতিক্ষা, উপরতি, এইসব দৃঢ় গুণ, পতঞ্জলিকৃত যম নিয়ম পালন, এইভাবে সদ্গুণের অর্জন করতে 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 মন একদিন স্বচ্ছ নির্মল দর্পণের মতন হবে।
তখন কি হবে? আত্মার স্বরূপ বিকাশ হবে। মহাপুরুষ বলছেন, সেই জীবনমুক্ত মহাপুরুষ, আত্মার স্বরূপ বিকাশ হইবেই বা কেন, যদি মন নির্মল না থাকে? বাইরের মায়া তো মোহমদিরা, আর অন্তরে শান্তির অন্তরঙ্গ লীলা। বাইরে আমরা যেসব জিনিসগুলো দেখতে পাই, কত সুন্দর তাৎপর্য এই কথাটির ভিতরে। বাইরে যে সমস্ত জিনিস দেখতে পাই, এ কি মায়ার খেলা নয়? যেরকম মায়া মরীচিকা আমরা দেখতে পাই, সেই রকম মায়া মৃগ যেরকম, তার আসল কোনো অস্তিত্ব নেই, কিন্তু আমরা অজ্ঞানবশত তার পিছনে ছোটাছুটি করি। সেরকম জগতের যাবতীয় পার্থিব বস্তু সব কিন্তু মায়া মরীচিকা। ঘর বাড়ি স্ত্রী পুত্র সমস্ত কিছুই। এইটি কেবলমাত্র যিনি প্রকৃত জীবনমুক্ত মহাপুরুষ, তার যিনি শরণাগত, তিনি নিজের শক্তি বলে তাকে এটা দেখিয়ে দিতে পারেন, তার বোধ উৎপন্ন করে দিতে পারেন যে প্রকৃতপক্ষে এই যে জগৎ সংসার যাবতীয় এটি সমস্ত মিথ্যা। শঙ্করাচার্য নিজেই বলছেন যে জগৎ মিথ্যা, ব্রহ্মই একমাত্র সত্য। তাহলে জগৎ স্বপ্ন স্বপ্নের মতন। স্বপ্নে যেরকম মানুষ নিজেকে রাজা রূপে দেখে, কিন্তু প্রকৃতপক্ষে সে রাজা নয়, তেমনি জগতে যাবতীয় সুখ দুঃখ সবই স্বপ্নে ভাসমান। আত্মার সঙ্গে সুখ দুঃখ কোনো কিছু লিপ্ত নয়। আত্মা সুখ দুঃখের অতীত, দুঃখ কষ্ট দ্বন্দ্বের অতীত। সেই জন্য শাস্ত্রী ব্রহ্মকে দ্বন্দ্বাতীতম বলেছেন, তিনি সমস্ত দ্বন্দ্বের অতীত। সেই পরমাত্মাই আমি। এটা কখন বোঝা যায়? না বলছেন, অন্তরের শান্তি তরঙ্গ লীলায় যখন প্রবেশ করা যায়, যে পরম শান্তির আশ্রয়ে যখন যাওয়া যায়, মনকে শুদ্ধ করতে করতে প্রাণকে শুদ্ধ করতে করতে, যখন ক্ষুদ্র আমিকে সেই জীবনমুক্ত মহাপুরুষের সঙ্গে মিশিয়ে দিয়ে তাঁর ইচ্ছায়িত হয়ে যখন নিজেকে শুদ্ধ আধারে পরিণত করা যায়, নিজের মন বুদ্ধি প্রাণ পর্যন্ত ঈশ্বরে সমর্পণ করে দেওয়া যায়, এইটি কিভাবে করতে হয় এটি একমাত্র জীবনমুক্ত মহাপুরুষ বলে দিতে পারেন। তখনই নিজেকে বোঝা যায়। আর নিজেকে বুঝলে জন্ম মৃত্যুর অতিক্রম। শাস্ত্র বলছেন যে অতিমৃত্যু মেয়েতি, অর্থাৎ তাকে জানলে, তাকে মানে নিজেকে জানলে সেই মৃত্যুর পরপারে যাওয়া যায়। তারপরে বলছেন, ভিতরে ডোবো, বাইরে আর ভাসিতে সাধ কেন, অভাবে স্বভাবকে সংযত করিয়া অন্তরের অন্তরতম প্রদেশে ডুব দাও। ভিতরে ডোবো, কত গুরুত্বপূর্ণ কথা বলছেন। এতদিন জীব জানতো না যে ভিতরে ডুবতে হয়। আজ তার কথা শুনে জীব আজ ভিতরের দিকে ডোবার চেষ্টা করছে। কিভাবে ডুবতে হয়? না সাধন ভজনের দ্বারা। আজ থেকেই নিয়ম সংযম পালন করো। আজ থেকেই শুদ্ধ চিত্ত মন এবং বিশুদ্ধ হৃদয় নিয়ে ক্রমশ সাধন ভজনে লিপ্ত হও। এই করতে 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 একদিন চিত্তশুদ্ধি হবে। সাধন ভজনের মূল উদ্দেশ্যই হচ্ছে চিত্তশুদ্ধি করা। শুদ্ধ চিত্তে ব্রহ্ম সতত উদিত হন, ব্রহ্মজ্যোতি সতত উদিত হন। সেই জন্য বলছেন যে ভিতরে ডোবো, বাইরে আর ভাসিতে সাধ কেন। এতদিন তো বাইরে অনেক ভাষা হলো, জাগতিক অনেক দুঃখ কষ্ট ভোগে নিজের জীবন অতিবাহিত করলে, আর কেন বাইরে? এইবারে ভিতরে অন্তর মুখে ডুব দিতে হবে, অন্তরে ডুব দিতে হবে। অভাবে স্বভাবকে সংযত করিয়া অন্তরে অন্তরতম প্রদেশে ডুব দাও। অভাবে স্বভাবে অভাবকে সংযত করিয়া, অভাবে স্বভাবকে সংযত করিয়া, খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন। যদিও বা অভাব থাকে, কিন্তু যাতে স্বভাবের কোনো পরিবর্তন না হয়, এই বিষয়ে সচেষ্টিত থেকে নিজেকে সেই পরম সত্তায় লীন করা এবং নিজের মুক্তির জন্য প্রথম চেষ্টা করা। আমি মুক্ত হব, এইরকম যার দৃঢ় সংকল্প আছে, তিনি কিন্তু প্রকৃতপক্ষে এই জীবনে জীবন মুক্ত অবস্থা লাভ করতে পারেন। এটি শাস্ত্রের বাক্য, জীবন মুক্ত মহাপুরুষের বাক্য। আর যারা যারা এরকম জীবন মুক্ত মহাপুরুষের শরণ গ্রহণ করে নিজেরা সাধ্য সাধনার দ্বারা জীবন মুক্ত হয়েছেন, সেই জীবন মুক্ত প্রকৃতভাবে অন্য কারো মুক্তি বিধান করতে পারেন। এখন জিজ্ঞাসা করতে পারেন আপনারা যে আপনি যে বলছেন আপনি কি জীবন মুক্ত? এখন শাস্ত্র বলছেন জীবন মুক্তকে দেখে বোঝা যায় না। জীবন মুক্ত অনেক প্রকারে হন। তার ভিতরে প্রকৃত জীবন মুক্ত হচ্ছেন যিনি জ্ঞান পথে সিদ্ধি লাভ করে বাদমুখী সমাধিতে প্রতিষ্ঠিত, তিনি জীবন মুক্ত। এই জন্য আমি বলতে পারি আমি জীবন মুক্ত, কারণ আমার যিনি গুরু তিনি যেরকম জীবন মুক্ত অবস্থা লাভ করেছিলেন, প্রকৃত গুরু হলে প্রকৃত শিষ্যকে এরকম জীবন মুক্তি অবস্থা লাভ করিয়ে দেন। অতএব আপনাদের সকলের কাছে আমার এই আবেদন, যুব সংগঠন এইরকম ব্রহ্মবিদ্যা কেন্দ্র, যেখান থেকে পূর্বকালে ঋষিরা যেরকম ব্রহ্মবিদ্যা দান করতেন, যুব সংগঠন সেই রকম ব্রহ্মবিদ্যা দানে তৎপর। আপনারা যে কেউ এই ব্রহ্মবিদ্যা লাভ করে
নিজের জীবনকে উন্নত করতে পারেন। এবং এই যে জীবনমুক্ত অবস্থার কথা যেটি শাস্ত্রে বর্ণিত, জীবিত অবস্থায় নিজে মুক্তি, জাগতিক দুঃখ কষ্ট হতে পরিত্রাণ এবং অন্তে নির্বাণ লাভ, এইটি কিন্তু জীবন মুক্তির প্রকৃত লক্ষণ। যুবক সংগঠন সেইটি করছে। স্বামী নিগমানন্দ এইটি চাইতেন যে ঋষিযুগের পুনঃপ্রতিষ্ঠা হোক। ঋষিযুগের পুনঃপ্রতিষ্ঠা মানে সময় ব্রহ্মবিদ হোক, জগতের সকলের জীবন মুক্তি অবস্থা আসুক, এইটি তার উদ্দেশ্য ছিল। অতএব আমরা যেভাবে সাধ্য সাধনের দ্বারা জীবন মুক্তি অবস্থা লাভ করছি, আমরা সকলকে পরীক্ষা করতে বলবো যে জ্ঞান পথে সাধনার দ্বারা যদি জীবন মুক্ত অবস্থা লাভ না হয়, তাহলে শাস্ত্রবাক্য মিথ্যা হয়ে যাবে, আমাদের অনুভব মিথ্যা, শ্রীমৎ স্বামী নিগমানন্দ পরমহংসদেব যে অঙ্গীকার করেছিলেন তাও মিথ্যা। সকলে সাধন ভজনে তৎপর হন। এই ভিডিও ডিসক্রিপশান বক্সে যুব সংগঠনের লিঙ্ক দেওয়া আছে, আপনারা এই লিঙ্কটিতে ঢুকে অবশ্যই যুব সংগঠনের সঙ্গে যোগদান করতে পারেন। আপনাদের সাদর আমন্ত্রণ। আমরা এইটিই চাই যাতে সকলে সেই পুরাতন আর্য ঋষিদের জীবনধারা অনুযায়ী নিজেদের জীবন গঠন করুক এবং নিজেরা মুক্ত হোক এবং অপরের মুক্তিবিধান করুক। এখন জ্ঞানদাতা বা ভাষণদাতা অনেকেই আছেন, কিন্তু প্রকৃত জীবন মুক্ত নন। একজন জীবন মুক্তির কাছে এলেই প্রকৃত জীবন মুক্ত অবস্থা কেমন হয় তা বলে দেওয়া যায়। আমরা তীব্র কণ্ঠে ঘোষণা করছি, আপনারা কেউ উন্নত সাধক বা উন্নত ব্যক্তি যদি যুব সংগঠনে যোগদান করে জীবন মুক্তি অবস্থার জন্য প্রার্থনা করেন, আমরা সতত চেষ্টা করব, আমরা নিজেরা জীবন মুক্ত হয়েছি, আপনাদের এই জীবন মুক্তির পথে এগিয়ে দিতে পারবো। শুধু জ্ঞান আলোচনা করলে হয় না, শাস্ত্র বলছেন প্রকৃত অনুভব দরকার। যিনি প্রকৃত অনুভবশীল তিনি অপরকে অনুভব করাতে পারেন। আমরা দীপ্ত কণ্ঠে ঘোষণা করছি, আমরা অনুভব করেছি, আপনাদেরকে সেই অনুভবের পথে নিয়ে যেতে পারবো। সকলের মঙ্গল প্রার্থনা করব। আপনারা যে শুনছেন তারা অবশ্যই যুব সংগঠনে যোগদান করুন, এটি আমাদের সকলের কাছে আন্তরিক প্রার্থনা। আমরা একান্তভাবে আপনাদের মঙ্গল চাই। যদি আপনাদেরকে সেই জীবন মুক্তি অবস্থা পর্যন্ত পৌঁছে দিতে পারি, তাহলে আমাদের একটি দায় সারা হবে। আর একটি কথা বলে রাখি, যুব সংগঠন থেকে কিছু কিছু বই প্রকাশিত হচ্ছে পিডিএফ আকারে, আত্মগঠনের ক্ষেত্রে, চরিত্র গঠনের ক্ষেত্রে, বিশেষ করে ব্রহ্মবিদ্যা সম্বন্ধে বিভিন্ন জ্ঞান অর্জনের জন্য এই বইগুলি প্রত্যেকেরই পড়া দরকার। যেহেতু বইগুলি খুব দুষ্প্রাপ্য, সেই কারণে বইগুলির এক একটি পিডিএফ আকারে আমরা সংগ্রহ করে রেখেছি। আপনারা যারা যারা ইচ্ছুক তারা যোগাযোগ করে এই পিডিএফগুলি সংগ্রহ করে পড়াশোনা করুন। এতে পারমার্থিক উন্নতি যেভাবে হবে, সঙ্গে সঙ্গে মানসিক চেতনারও বৃদ্ধি হবে। প্রত্যেকটি বই ব্রহ্মবিদ্যার উপরে রচিত, তার সঙ্গে সঙ্গে চরিত্র গঠনের জন্য সাধন চতুষ্টয় সম্পন্ন, যাকে বেদান্তের অধিকার বলা হয়েছে, সেই সব বিষয়, এমনকি স্বামী নিগমানন্দ পরমহংসদেবের বহুবিধ উপদেশ, তত্ত্ববাণী, এইসব বইগুলির ভিতরে সংগ্রহ করে রাখা হয়েছে। আপনারা প্রত্যেকে এই বইগুলো পাঠ করলে মূলত যুব সংগঠনের আদর্শকে সঠিকভাবে ধরতে পারবেন। সকলের একটি উদ্দেশ্য সেই পরম তত্ত্বে গিয়ে লীন হওয়া, যেখান থেকে এসছি বা আমার যা স্বরূপ সেই স্বরূপকে অনুধাবন করা বা উপলব্ধি করা। কিন্তু সেই স্বরূপকে উপলব্ধি করেছেন যিনি, তার নিকট হতে সেই জ্ঞান প্রাপ্ত না করতে পারলে প্রকৃতপক্ষে কিন্তু আমরা সেই সাধনের চরম স্তরে পৌঁছাতে পারি না। মূলত যারা যারা প্রকৃতভাবে এরকম সাধন সিদ্ধ হয়েছেন বেদান্ত সাধনায়, জ্ঞান সাধনায়, তাদের ভিতরে যে অনুপ্রেরণা এসছে, তারা যেভাবে নিজেদের অনুভব করেছেন, সেই সব অনুভব থেকে কিছু কিছু বই প্রকাশ করেছেন। বইগুলি এখন আর পাওয়া যায় না, সকলের অলক্ষ্যে পড়ে গেছে নিম্নাধিকারীর কারণে, বা সেরকম অধিকারিক পুরুষ নেই বলে এই বইগুলোর পুনঃপ্রচার হচ্ছে না। কিন্তু যুব সংগঠনের যেহেতু মূল উদ্দেশ্য সেই পরব্রহ্মে সকলকে নিয়ে পৌঁছানো, বা যেটি মূল তত্ত্ব যাকে জানলে আর সব কিছু জানা হয়ে যায়, সেইটি জানানোর জন্য যেহেতু চেষ্টা করা হচ্ছে, সেই কারণে আপনাদের হাতে, প্রত্যেকের হাতে এই বইগুলির পিডিএফ আকারে আমরা তুলে দিচ্ছি। যেহেতু আমাদের সেরকম সামর্থ্য নেই বই আকারে প্রকাশ করা, এতে প্রচুর আর্থিক খরচ হয়, সেই কারণে এখন অনলাইনের সুবিধা নিয়ে এই বইগুলিকে যাতে আপনাদের সকলের হাতে পৌঁছে দিয়ে আপনাদের পারমার্থিক মঙ্গল করা যায়, তার চেষ্টাই কিন্তু যুবমণ্ডল করছে। বিভিন্ন বই পিডিএফ আকারে, যত বড় বই হোক পিডিএফ আকারে বের করে পিডিএফ করে রাখা হচ্ছে, এবং ইতিমধ্যে অনেকেই এই বইগুলি নিয়ে পড়াশুনো করছেন। আমাদেরও যেভাবে এই বইগুলি সংগ্রহ করে রাখা হয়েছে, আমরা একান্ত চাই বিশেষ করে বেদান্ত প্রতিপাদ্য বিষয় এবং তৎসম্বন্ধীয় যে পুস্তকগুলি আপনারা অবশ্যই নিয়ে পড়াশোনা করুন। এতে প্রকৃত জ্ঞান সঞ্চারিত হবে। মূল তত্ত্ব, উপনিষদ, বেদ,
বেদান্ত, প্রকরণ গ্রন্থ ইত্যাদি যেসব গ্রন্থে যেসব কথাগুলো বলা হয়েছে, সেই সব কথাগুলো কিন্তু এর ভিতরে খুব দৃঢ়ভাবে লিপিবদ্ধ। আপনারা বইগুলো সংগ্রহ করুন অবশ্যই।